যদি কোনো বান্দায় মুমিন কবরের তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে, ফেরেশতারা তাকে বলবেন নামকা নাউমিল আরুস, ঘুমিয়ে যাও, আরাম করো। আর শুধু এই কথাটাই বলবে না, ওয়ায়ুফসাহু কবরুহু ইলা ৭০ দিরাআ, বান্দায় মুমিন যখন মারা যাবে কবরের উত্তর যদি দিতে পারে, তার কবরটাকে ৭০ গজ পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। ৭০ গজ পর্যন্ত বান্দায় মুমিনের কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, বড় করে দেওয়া হবে। আচ্ছা, এতটুকুই? ৭০ গজ পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, এটাই না। আল্লাহ রাসূল বললেন ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, সেই লোকটার কবর থেকে নিয়ে সেই লোকটা কিয়ামতের পরে যেই জান্নাতটা পাবে, যেই জান্নাতের অধিকার হবে, এই কবর থেকে নিয়ে তার জান্নাত পর্যন্ত আল্লাহ একটা দরজা খুলে দিবেন। দরজা খুলে দিবেন। সকাল সন্ধ্যা এই বান্দায় মুমিন ওই জান্নাতকে দেখবে। সকালে দেখা হবে, সন্ধ্যার দিকে তাকে দেখানো হবে, আর ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'দার রহমান, এই সেই জান্নাত যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে তোমার রব আল্লাহ পাক তোমাদের সাথে নিয়েছিলেন। সেই লোকটা জান্নাতের নাজ নিয়ামত দেখতে পাবে। আর সকাল সন্ধ্যা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন তুমি না একটা কিয়ামতের দিনের প্রতিশ্রুতি দিয়েছো, তুমি না একটা কিয়ামতের দিনের কথা বলেছো, কিয়ামতের দিনে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে তুমি নাকি এই জান্নাতের আমাকে অধিকার করবা। আল্লাহ সেই কিয়ামতটা কবে সংগঠিত হবে? আল্লাহ কিয়ামতটা কবে সংগঠিত হবে? জান্নাতের নাজ নিয়ামত দেখে সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা বলি না যে লোকটা জান্নাতি না জাহান্নামী, তো এর মানে কি সেই লোকটা কি কবরের মধ্যে এখন মারা গেছে একজন আলিম বা আল্লাহর ওলি, তিনি কি জান্নাতে চলে গেছেন? না। কিয়ামতের পরে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরেই মানুষ জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলছেন হুররিমাতিল জান্নাতু, জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে আলাল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের উপরেও, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ জান্নাতে প্রবেশ না করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মানুষ আজ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারেনি, যারাই মারা গিয়েছে। তবে আমরা যে বলে থাকি বা হুজুররা যে বলে যে লোকটা জান্নাতি, এর মানে কি? জান্নাতের মানে হচ্ছে এই যে জান্নাতের সমস্ত রকমের নাজ নিয়ামত এবং ফ্যাসিলিটি আলাই ইল্লিনের জায়গা আল্লাহ তার কবরের মধ্যে করে দিয়েছেন বলেই তাকে আমরা বলে থাকি জান্নাতি। বুঝতে পারলেন না? জান্নাতের যত রকমের নাজ নিয়ামত আল্লাহ পাক সেই বান্দার কবর পর্যন্ত পৌঁছে দিবেন, ওই জন্য আমরা বলে থাকি জান্নাতি। নচেত কিয়ামতের আগে কোনো মানুষই জান্নাতে যেতে পারে না। ওকে বলা হবে এই যে তোমার জান্নাত, এটা ছিল মুমিন। দোয়া করবে যে আল্লাহ তুমি না কিয়ামতের ওয়াদা দিয়েছো, তো কই কিয়ামতটা হোক, জলদি হোক। কিয়ামত হবে, হিসাব নিকাশের পরে আমি এই জান্নাতের হকদার হব। যারা হবে কাফির বা মুশরিক বা যারা বেঈমান, যাদের ঈমান নেই বা গুনাহগার, তাদেরকেও প্রশ্ন করা হবে। তারা বলবে হা হা লা আদরি, হাই হতাশ, হাই হতাশ। মান রাব্বুক, তোমার রব কে? রব কি জিনিস আমি তো কিছুই জানি না। হা হা হাই হতাশ, হাই হতাশ। লা আদরি, আমি কিছুই জানি না। রব কাকে বলে, দিন কাকে বলে আমি কিছুই জানি না। ইনি কে? আমি তো ইনাকে চিনি না। আল্লাহ রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, ফায়ুদরাবু ফি রাসিহি, যখন তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না কাফির, মুশরিক বা বেঈমান, ফায়ুদরাবু ফি রাসিহি, তার মাথার উপরে একটা হাতুড় দিয়ে প্রহার করা হবে, মারা হবে। আল্লাহর রাসূল বলছেন ওই হাতুড়টা এত ভয়ানক হবে, এত ভারী হবে যে যদি এই পৃথিবীর সমস্ত সবথেকে বড় পাহাড়ের মধ্যে ওই হাতুড়টা দিয়ে যদি আঘাত করা হয়, তাহলে মুহূর্তের মধ্যে ওই হাতুড়ের ওজনের কারণে, ওয়েটের কারণে মুহূর্তের মধ্যে পৃথিবীর সবথেকে বড় পাহাড়টা ভেঙে খান খান হয়ে যাবে। তাকে প্রহার করা হবে। আল্লাহ রাসূল এটাও বলছেন যে কবরের মধ্যে রেখে দেওয়ার পরে, এটাও বুখারী শরীফের হাদিস, যদি মানুষ এবং জিন জাতিরা দেখতে পেত যে কবরের মধ্যে মানুষকে কিভাবে আযাব দেওয়া হয়, তাহলে তোমাদের মধ্যে কোনো মানুষ তাদের নিজের মানুষদেরকে দাফন করবে না, তোমরা মৃত ব্যক্তিদেরকে দাফন করাই ছেড়ে দিবা।
তবে জিন জাতি এবং এই আদম সন্তান মানুষ ছাড়া আল্লাহর যে অন্য প্রাণীগুলো আছে প্রাণীকুল, তাদের চোখে আল্লাহ এতটুকু ক্ষমতা দিয়েছেন, তারা দেখতে পাবেন। কবরস্থানে একটা গরু বাঁধা আছে, কবরস্থানে একটা খাসি বাঁধা আছে, একটা মহিষ বাঁধা আছে। এত মোটা দড়ি দিয়ে আপনি বেঁধে রেখেছেন। হঠাৎ করে আপনি বাড়ি ঢোকার আগে আগে হঠাৎ করে দেখা গেল এত মোটা রশি, গরুটা ওই রশিটাকে ছেড়ে দিয়ে আপনার বাড়ি ঢোকার আগেই বাড়িতে ঢুকে গেছে। অনেক সময় হয় এতটুকু মোটা রশি দিয়ে আপনি আপনার গরুকে বেঁধে আসলেন কবরস্থানে। কি এমন একটা জিনিস দেখতে পেয়েছে সেই গরু যে এত মোটা রশিকে ছিঁড়ে দিয়ে আপনি বাড়িতে ঢোকার আগে ওই গরু আপনার আগে ঢুকে গেল বাড়ি। জিন জাতি ছাড়া এবং মানুষ জাতি ছাড়া আল্লাহর সমস্ত মাখলুকাত একে অপরের আযাবকে দেখতে পায় আর আল্লাহর কাছে পানাহ চাই। পানাহ দেখবেন যেই সব গরু, যেই সব ছাগল, যেই সব বকরি কবরস্থানের আশেপাশে বাঁধা থাকে, তারা কখনো কখনো একদিকে চেয়েই থাকবে। দেখবেন ছাগল পর্যন্ত, প্রাণী পর্যন্ত তাদের চোখে আপনি জল দেখতে পাবেন। তাদেরকে প্রহার করা হবে। আল্লাহ রাসূল বলছেন এই প্রহার কতদিন চলবে? হাত্তা সাআহ, কিয়ামতের সূর্য উদয় হওয়া পর্যন্ত, মানে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত তাদেরকে এই মতো প্রহার করা হবে, মারা হবে। আর এত কষ্ট হবে কবরে যে এই প্রত্যেকটা কাফির মুশরিক গুনাহগারেরা আল্লাহর কাছে সকাল সন্ধ্যা দোয়া করবে আর বলবে, আল্লাহ তুমি না কিয়ামতের কথা বলেছো, তো কিয়ামত সংগঠিত করে দাও, তারপরে আমরা জান্নাতে যাব কিংবা জাহান্নামে যাব। এবার ডোন্ট কেয়ার, আমাদের কোনো পরোয়া নেই, তবে এই কবরের আযাব সহ্য হয় না আমাদেরকে। তার মানে কি বোঝা গেল? যারা জাহান্নামী হবে, যারা গুনাহগার হবে, কাফির মুশরিক হয়ে মারা যাবে, তাদেরকে এত আঘাত করা হবে, এত কষ্ট দেওয়া হবে, এত বড় বড় আযাব দেওয়া হবে যে তারা সকাল সন্ধ্যা দোয়া করবে যে কিয়ামতটা সংগঠিত হোক, জাহান্নামে যাব এটা সহ্য আমরা করব, এই আযাব সহ্য হচ্ছে না, মানে জাহান্নামে যেতে পছন্দ করবে এই কবরের আযাব থেকে। অথচ তারা জানে না ওয়াল আযাবুল আখিরাতু আকবার, আল্লাহ বলছেন। অথচ তারা জানে না যে আখিরাতের আযাবটা এর থেকেও অনেক কঠিন হবে। আল্লাহ বলছেন এটা ছিল কবরের জীবন মুমিনের, এটা ছিল কবরের জীবন কাফির মুশরিকের। আল্লাহ বলছেন কোরআনে, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আদম সন্তানকে এবং জিন জাতিকে, এই দুই শ্রেণীর মাখলুককে আমি আল্লাহ দুইটা পথ দেখিয়ে দিয়েছি, একটা হেদায়াতের পথ, একটা গুমরাহির পথ। এখন চয়েস ইজ ইয়োরস, ডিসিশন ইজ ইয়োরস, যে তুমি কোনটাতে চলবা, ডান পথে না বাম পথে। এই দুনিয়াতে 100 বছরের 80 বছরের জীবন দিলেন, আর আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আদম সন্তান শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সকলকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা মুলকে এই কথাটা আবার আরো দোহরাচ্ছেন আল্লাহ, আরো আবার রিপিট করে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ মওতকে সৃষ্টি করেছি, হায়াতকে সৃষ্টি করেছি শুধু এই জিনিসটা যাচাই করার জন্য, দেখার জন্য যে তোমাদের মধ্যে কর্মে কে বেশি উত্তম, কর্ম করে আল্লাহর কাছে কে বেশি প্রিয় হতে পারে, এই জিনিসটা যাচাই করার জন্যই আমি আল্লাহ মওত এবং হায়াতকে সৃষ্টি করেছি। তবে আল্লাহ আপনাকে স্ট্রেংথ দিয়েছে, শক্তি দিয়েছে, আপনার মধ্যে নফস দিয়েছে, ভুল করতেও পারবেন, এটা চয়েস আপনার, খারাপ করবেন চয়েস আপনার। আর আল্লাহ শরীয়ত দিয়ে, কোরআন দিয়ে, নবী মুহাম্মদকে পাঠিয়ে দিয়ে আপনাকে পথ দেখিয়ে দিয়েছে যে এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা নেকির কাজ, এটা বদির কাজ। সমস্ত জিনিসকে আল্লাহ খুলে 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 পবিত্র কোরআনে এবং হাদিসে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়ে, আল্লাহর রাসূলের লাইফটাকে দিয়ে আমাদেরকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। আর কোরআনের একটা আয়াত দিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দ্বীনের, শরীয়তের সমস্ত মসলা মসাইল, সমস্ত রকমের জিনিসকে আমি আল্লাহ কমপ্লিটলি তোমাদের উপরে পূর্ণ করে দিলাম। সবকিছু আছে। আল্লাহ বলে দিয়েছে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, নেক আমল করতে হবে, সাদকা খায়রাত করতে হবে, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার আচরণ করতে হবে, ইবাদতের কাজ।
আল্লাহ বলে দিয়েছে আল্লাহর সাথে শিরক করা, বিনা কারণে মানুষকে হত্যা করা, মানুষের চুগলি পরনিন্দা করা, সুদ খাওয়া, মিথ্যা কথা বলা, নামাজ ছেড়ে দেওয়া, বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে যাওয়া, ইয়াতিমের মালকে খেয়ে নেওয়া, এই মতো একটা দুটা না, বড় বড় অন্তত 70টা কবিরা গুনাহ আছে। আল্লাহ প্রত্যেকটা গুনার কথা কোরআনে এবং হাদিসে ডিটেইলসে আল্লাহ বয়ান করে দিয়েছেন। আর আল্লাহ বলে দিয়েছেন কোরআনে এগুলো থেকে তোমাদেরকে বাঁচতে হবে আর এই ইবাদতগুলো তোমাদেরকে করতে হবে। দুটা পথ আল্লাহ দেখিয়ে দিলেন। এখন চয়েস ইজ ইয়ার্স, কোনটাতে আপনি চলবেন চুজ ইটস অ্যাজ ওয়েল, চুজ করতে হবে। এবার কি হবে? আল্লাহ যে কোরআনে বললেন সূরা মুলকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ মওত ও হায়াতকে সৃষ্টি করলাম শুধু এই জিনিসটা যাচাই করার জন্য যে তোমাদের মধ্যে কর্মে কে বেশি উত্তম। হয়ে গেল, এটা শেষ। তার মানে আমরা দুনিয়াতে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে এসেছি নিজে ভালো কাজ করে যতটুকু পারবো চেষ্টা করে নিজে ভালো আমল করে আল্লাহকে রাজি করব। এটাই আমাদের তাখলিকের মাকসাদ। আপনি দুনিয়াতে এসেছেন চাকরি করার জন্য নয়, ছেলে মেয়ে মানুষ করার জন্য নয়, খেতি বাড়ি করার জন্য না, বিজনেস করার জন্য না। তাহলে কি হুজুর এগুলো ছেড়ে দেব? না, জীবনটাকে অতিবাহিত করার জন্য এই সমস্ত জিনিসগুলো দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনীয় জিনিস, এগুলো আমরা রাখবো প্রয়োজনীয়, কিন্তু এটাকেই জীবন বানাবো না। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমানের একটাই মেন্টালিটি থাকা দরকার, আমি দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করে অল্প স্বল্প সময়ে আল্লাহকে রাজি করে আখেরাত যেন আমার ভালো হয়। প্রত্যেকটা মানুষের মেন্টালিটি যেন এটা হয় যে আমি দুনিয়াতে এসেছি শুধু আখেরাতটাকে ভালো করার জন্য। আখেরাতটা হবে কেমন? এই যে আল্লাহ 80 বছরের জীবন দিলেন, ভালো পথ দেখিয়ে দিলেন, মন্দ পথ দেখিয়ে দিলেন। এবার পবিত্র কিয়ামতের দিন হবে, আল্লাহ পাক ফেরেশতা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল, পৃথিবী যখন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, আদমকে সৃষ্টি করেছেন, মানুষকে, জিন জাতিকে, তখন থেকে স্পেশালি আল্লাহ একটা ফেরেশতা সৃষ্টি করেছেন যার নাম হচ্ছে ইসরাফিল। ওই ইসরাফিলের কাজ কি? মুখের মধ্যে এই মতো ফুৎকারটা নিয়ে দাঁড়িয়ে আছে, দুই ঠোঁটের মধ্যখানে একটা ফুৎকার নিয়ে বাঁশি বাজায় না? বাঁশি বাজাই তো মালদা টাউনে গিয়ে বাঁশি বাজাই, দেখবেন ডেলি বাঁশি বাজা আপনারা পাবেন। মন্দিরের সামনে হিন্দুদের বিয়ে হয় তখন ইসরাফিল আলাইহিস সালাম এই মতো একটা ফুৎকার গরুর সিংহের মতো নিয়ে মুখের সামনে এই মতো করে দুই ঠোঁটের মধ্যে, এমনকি রেবায়াতের মধ্যে এসেছে যে সৃষ্টি থেকে নিয়ে এখন পর্যন্ত হযরতে ইসরাফিল ভয়ে চোখের পলকটাও মারেনি, এই কারণে যে হয়তো পলক মারবার আল্লাহ ইশারা করে দিবেন। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরশের দিকে আল্লাহর হুকুম আদেশের দিকে এই মতো তাকিয়ে আছে, একই রকম কন্টিনিউয়াসলি কিয়ামত পর্যন্ত এই মতো তাকিয়ে থাকবে। যেদিন আল্লাহ বলবেন ইসরাফিল নিজের কাজ করে ফেলো, যেমনই ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিবেন, ফুৎকারের মধ্যে একটা ফু দিবেন, প্রথমে আওয়াজটা শুনে কিছু মনে হবে না, ওই আওয়াজটা বাড়তে 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 এত বাড়বে, এত বাড়বে, এত বাড়তে লাগবে, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ থেকে নিয়ে আপনার সৌর জগতে যত বড় বড় গ্যালাক্সি আছে, মিল্কি ওয়ে আছে, ব্ল্যাক হোল আছে, সূর্য চন্দ্র নক্ষত্র, সমস্ত জিনিস ওই আওয়াজটা এত বেড়ে যাবে যে সবকিছু ফাটতে লাগবে। ওই কথাটাকে আল্লাহ কোরআনে বলছেন, কি বলছেন? ইদাস সামাউন ফাতারাত, সেই পবিত্র কিয়ামতের দিনটাকে দেখে তোমরা ভয় করো, যেই পবিত্র কিয়ামতের দিন, যেদিন আল্লাহ সংগঠিত করবেন। ইদাস সামাউন ফাতারাত, আসমান থাকবে না, এই আসমানের শামিয়ানাটাকে আল্লাহ গুটিয়ে নেবেন। আল্লাহ বলছেন ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত, এই দুনিয়ার জমিনে বড় বড় পাহাড়গুলো তোমরা দেখবা কিয়ামতের দিনে বিক্ষিপ্ত পতঙ্গের মতো উড়ে বেড়াবে, পাহাড়গুলো নিজের জায়গাতে থাকবে না। আল্লাহ অন্য জায়গাতে বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তোমরা দুনিয়ার জমিনের বড় বড় পাহাড়গুলোকে দেখবে, পাহাড়গুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো উড়ে বেড়াবে। পাহাড়গুলো যদি উড়ে বেড়ায় বুঝতে পারছেন কেমন হবে? আল্লাহ বলছেন ওয়া ইদান নুজুমুন কাদারাত, তারকারাজি নক্ষত্র চন্দ্র সূর্য সমস্ত জিনিসকে তোমরা দেখবা সবকিছু ফেটে পড়বে। আল্লাহ বলছেন
আল্লাহ বলছেন ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রের পানিগুলোকে তোমরা দেখবা উথাল পাথাল করবে। আর সুজ্জিরাতের একটা তাফসীর এটাও এসেছে, মুফাসসিরিনে কেরামরা বলেন ইদাল বিহারু সুজ্জিরাতের মানে হচ্ছে যেদিন দেখবে সমুদ্রের মধ্যে সমুদ্রের পানিতে আগুন লেগে যাবে। সুজ্জিরাতের মানে আগুন লেগে যাওয়া। আল্লাহ কিয়ামতের বর্ণনা দিয়েছেন, এমন ভয়ানক বর্ণনা দিয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহর নবী বললেন, হে আমার উম্মতিরা, তোমরা যদি কিয়ামতটাকে নিজের চোখে দেখতে চাও লাইভ প্রোগ্রামের মতো, তো তোমরা বেশি বেশি করে সূরা নাবা, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, সূরা কিয়ামা, এই চারটা সূরা তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চারটা সূরার মধ্যে আল্লাহ কিয়ামতের এমন ভাবে বর্ণনা দিয়েছেন, আপনি যদি পড়েন চোখের জল আপনি থামতে পারবেন না, সহ্যই করতে পারবেন না। আল্লাহ কিয়ামতের দিন এই সারা পৃথিবীর কিভাবে আল্লাহ এই পৃথিবীটাকে ধ্বংস করবেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ গুনে গুনে সূরা নাবা, সূরা ইনফিতার, সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ বয়ান করেছেন। কিয়ামত সংগঠিত এই মতো হবে। শর্টে যাচ্ছি আমি, তাফসিল করলে লম্বা করলে আবার সময় লাগবে। কিয়ামত সংগঠিত হয়ে গেল, এবার কি হলো? সমস্ত আল্লাহর মাখলুকাত ছিল, সমস্ত মাখলুকাতকে আল্লাহ ফানা করে দিবেন, এমন একটা সময় আসবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত জিনিসকে ফানা করে দেওয়ার পরে আল্লাহ পাক এখন এই জমিনকে সৃষ্টি করবেন, আর এই জমিন থেকে আবার মানুষগুলোকে উঠাবেন, যে যেখানে দুনিয়াতে মরে লাশ হয়েছিল। জিন জাতিকে উঠাবেন, যে দুনিয়াতে মরে লাশ হয়েছিল। সমস্ত ফারিস্তাদেরকে উঠাবেন, নবী রসুলকে উঠাবেন, গৌস কুতুব আবদাল আল্লাহর ওলিদেরকেও আল্লাহ উঠাবেন কবর থেকে। সমস্ত জিন জাতি, সমস্ত নবী রসুল, সমস্ত আদম সন্তানকে আল্লাহ কবর থেকে নিজের নিজের এই জায়গা থেকে মাটি থেকে উঠিয়ে হাসরের ময়দানের দিকে আল্লাহ জমা করবেন।